আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আল্লাহ আমার প্রভু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। উদউনি আস্তাজিব লাকুম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মাহে রমজান শীর্ষক হেরার পথে ইসলামী অনুষ্ঠানে। সাথে আছে আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মাবুদ। দূরে কাছে দেশ ও বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের প্রিয় এই ইসলামী অনুষ্ঠানটি দেখছেন, সকলকে অনিমেষ শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে। আমাদের এই পর্বে আলোচ্য বিষয় হচ্ছে মাহে রমজানে দোয়ার গুরুত্ব ও তাৎপর্য। এই বিষয়ের উপর আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, ইসলামিক স্কলার, চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আল্লামা ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন নাঈমী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম শেখ, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ স্বাগত জানার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজানুল মোবারক এই মহিমান্বিত মাস দিয়েছেন গুনাহ থেকে ফুত ও পবিত্র হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যেন দণ্ডায়মান হতে পারে। তো তারই নিরিখে ধারাবাহিকতায় আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দোয়া। শুরুতে দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন, কোরআনের আলোকে দোয়ার বিষয়ে আপনি একটু বলুন। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহিল্লাযী আবদাল আফলাক ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আপনাকে ধন্যবাদ জানাই এই মাহে রমজানে এই চমৎকার বিষয়টি আলোচনায় নিয়ে আসার জন্য। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ৩০ রোজা ফরজ করেছেন যেন আমরা মুত্তাকি হই, পরহেজগার হই, ইবাদত গুজার হই, আল্লাহর কাছাকাছি যেতে পারি। আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াবান হও, আল্লাহ ওয়ালা হও। রোজা রাখা ইবাদত, তারাবির নামাজ ইবাদত, কুরআন তেলাওয়াত ইবাদত, রুকু সিজদা করা ইবাদত, সাথে সাথে দোয়া করাও এটাও ইবাদত। দোয়া শব্দের শাব্দিক অর্থ কি? দোয়া এর অর্থ আহ্বান করা, প্রার্থনা করা। সূরা বাকারার ৮৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, হাবিব, আপনার উম্মত যখন, আমার বান্দা যখন আপনাকে আমার সম্পর্কে প্রশ্ন করবে, তখন আপনি বলে দিন আমি তাদের সন্নিকটেই আছি, তাদের ডাকতে দেরি, সাড়া দিতে দেরি হবে না। আপনি সূরা গাফিরের ৬০ নম্বর আয়াত তেলাওয়াত করেছেন, চমৎকার। আল্লাহ বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আপনাদের প্রভু হাবিব, ওয়াকালা রাব্বুকুম, আপনাদের রব ঘোষণা করেন, বলেন, হে বান্দারা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। এভাবে কোরআনের অসংখ্য আয়াত আছে যেখানে আল্লাহর কাছে প্রার্থনা করার কথা রয়েছে। দোয়ার মাধ্যমে আল্লাহর কাছাকাছি যাওয়া যায়, আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। দুনিয়ার মধ্যে কারো কাছে কিছু যাচনা করলে চাইলে রাগ করেন, কিন্তু আল্লাহ না চাইলে রাগ করেন। হাদিসের মধ্যে বলা হচ্ছে যে ইন্নাল্লাহা ইয়াকযিবু আলা মান লা ইয়াদউ, যে আল্লাহকে ডাকে না, আল্লাহ তার উপর রাগ করেন। আর দোয়া বিষয়টি আল্লাহর কাছে খুবই সম্মানিত। قال رسول الله صلى الله عليه وسلم ليس شيء أكرم على الله من الدعاء। দোয়ার চাইতে
অধিক সম্মানিত সাবজেক্ট বিষয় দ্বিতীয়টি আরেকটি নেই। এবং অন্য হাদিস বলা হচ্ছে قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة, দোয়া এটাই ইবাদত। الدعاء صلاح المؤمنين, দোয়া হলো মুমিনদের আল্লাহর কাছে যাওয়ার একটা মাধ্যম, একটা অস্ত্র বলা হচ্ছে, হাতিয়ার। হাতিয়ার, অর্থাৎ আল্লাহর নৈকট্য অর্জনের হাতিয়ার। এবং আরো বলা হয়েছে দোয়া ইমাদুদ্দিন, এই দোয়া হচ্ছে ইসলাম ধর্মের একটি খুঁটি। আরো বলা হচ্ছে আর দোয়া নূরুস সামাওয়াত ওয়াল আরদ, এই প্রার্থনা, এই দোয়া হচ্ছে আসমান এবং জমিনের একটি আলো। قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء سورة الفاتحة। আল্লাহু আকবার। আমরা সূরা ফাতিহাকে সূরা ফাতিহ হিসাবে জানলেও এই সূরা ফাতিহার প্রায় 18টি নাম আছে। বড় বড় তফসিরের মধ্যে, বিশেষ করে তফসিরে নাঈমের মধ্যে, তফসিরে রুহুল বায়ানের মধ্যে এইভাবে নাম রেখেছেন যে এই সূরার নাম একটি হলো আদ-দুআ। অনেকটি নাম আছে, আমি শুধু যেটি বিষয়বস্তু সেটার আলোকে বলছি। এই সূরার আরেক নাম হচ্ছে সূরাতুল মুনাজাত। তাহলে কারণ বান্দা 5 ওয়াক্ত নামাজের ভিতরে এই সূরা ফাতিহা পাঠের মাধ্যমে আল্লাহর কাছে বিনয়ের সাথে প্রার্থনা করে থাকে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা আপনারও ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাওলা আমাদেরকে সরল পথে পরিচালিত করুন। সুবহানাল্লাহ। এখানে আপনার মাধ্যমে দর্শক শ্রোতাকে জানাতে চাই, অনেক তাফসীর বাংলা দেখা যায় মার্কেটে, এটার অনুবাদ করে তাকে আমাদেরকে সঠিক পথ দেখান। এটা বিশুদ্ধ তর্জমা নয়, এটা সঠিক অনুবাদ, ট্রান্সলেশন হলো মাওলা আমরা যে সঠিক পথে রয়েছি সেই সঠিক পথে আমাদেরকে অটল রাখুন, পরিচালিত করুন মৃত্যুর আগ পর্যন্ত। তো এই জন্য আমাদের উচিত বেশি বেশি প্রার্থনা করা। নবীজি এমনভাবে দোয়া করতেন, মায়েশা সিদ্দিকা বলেন আমি দেখতে পেলাম নবীজি সিজদার মধ্যে গিয়ে এমনভাবে দোয়া করছেন, আমি মনে ভাবছি নবীজি কি দুনিয়া থেকে বিদায় হয়েছেন কিনা। আমি শবে বরাতের রজনীতে একবার নবীজিকে খুঁজতে জান্নাতুল বাকির মধ্যে পেলাম, তিনি এমনভাবে আকাশের দিকে দুহাত তুলে নবীজি দোয়া করছেন। হযরতে আনাস ইবনে মালিক থেকে রওয়ায়াত, নবীজি বুখারী শরীফের হাদিস, এটা বুখারী শরীফের মধ্যে আছে, নবীজি বলছেন যে একজন সাহাবী, আনাস ইবনে মালিক বয়ান করছেন, একজন সাহাবী নবীজির দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ অনাবৃষ্টি, আমাদের এখন মদিনা শরীফের মধ্যে বৃষ্টি হচ্ছে না, যার কারণে ক্ষেত খামার ঘাস কিছুই হচ্ছে না, আপনি একটু দোয়া করুন যেন বৃষ্টি বর্ষণ হয়। নবীজির সাথে হাতে হাত অনেক উঁচু করে তুললে, আল্লাহর কাছে প্রার্থনা করলে, সাথে সাথে বৃষ্টি শুরু হলো। পরের সপ্তাহে আবার ওই সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের আর বৃষ্টির দরকার নেই, বন্যা হয়ে গেছে, একটু এমন দোয়া করুন, আল্লাহু আকবার, দোয়া করুন যেন বৃষ্টি বন্ধ হয়ে যায়। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ইলাইনা ওয়ালা আলাইনা, মাওলা বৃষ্টি আমাদের আর দরকার নাই, মদিনা শরীফে মদিনা আশেপাশে বৃষ্টি দান করুন। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল দোয়ার মাধ্যমে বৃষ্টি পাওয়া যায়, দোয়ার মাধ্যমে বৃষ্টি বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো দোয়াই হচ্ছে, এই জন্য বলা হয়েছে দোয়া সালাহুল মুমিনিন, এই দোয়াই তো সবকিছু, মুস্তাজাবুদ দাওয়াত হওয়ার জন্য। আল্লাহু আকবার। আমরা যাহা প্রার্থনা করি কবুল হওয়ার জন্য। অনেকেই মনে করে আমি দোয়া করছি সকাল সন্ধ্যা, দোয়া কবুল হচ্ছে না। হ্যাঁ, দোয়াগুলো কিন্তু জমা হচ্ছে। যখন বান্দার যে বিষয়ে দরকার তখন আল্লাহ সেটা কবুল করে এবং তৎ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে, প্রয়োজনীয়। হযরত মূসা আলাইহিস সালাম এক দোয়া করেছেন 40 বছর পরে কবুল হয়েছে, অর্থাৎ প্রত্যেক নবীর
দোয়া কবুল আলাদা কবুল হয়ে গেছে, কিন্তু বাস্তবায়ন করেছেন? প্রত্যেক নবীর দোয়া কবুল মুস্তাজাব দাওয়া, এখানে কোনো সন্দেহ নাই। মানে যেটা বাস্তবায়ন করার যখন সময়, তখন আল্লাহ বাস্তবায়ন করেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা এবং দোয়া করো আমার কাছে, তোমরা নিজের জন্য দোয়া করো এবং মা বাবার জন্য দোয়া করো। আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। তোমরা নিজের মা বাবার জন্য দোয়া করো, মাওলা আমার মা বাবার উপর দয়া করো, যেভাবে তুমি আহ, আহ, তারা ছোট্টবেলায় আমার প্রতি দয়া করেছেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব এর তো লালন পালন করা। আল্লাহ মা বাবার মাধ্যমে আমাদেরকে লালন পালন করেছেন, এই জন্য খোদার রব হাকিকি। আর ওদের মা বাবা হচ্ছে মজা আছে, তারা কুলে ফিটে তুলে না খেয়ে না পড়ে তারা আমাদেরকে লালন পালন করেছে। সেই মুহাব্বত আল্লাহ অন্তরে সৃষ্টি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন যে সে মা বাবার জন্য দোয়া করো। আল্লাহ শিক্ষা দিয়ে বলো, তোমরা আমাকে আমার কাছে বলো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতুল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বদির। হে মহারাজাধিরাজ, আপনি যাকে চান রাজত্ব প্রদান করেন, যার থেকে চান রাজত্ব ছিনিয়ে নেন, যাকে চান সম্মানিত করেন, যাকে চান লাঞ্ছিত করেন। আপনি সব কিছুর উপর ক্ষমতা রাখেন। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্য মিনাল মাইয়্যিত ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য ওয়া তুরযিকু মান তাশা বিগাইরি হিসাব। আপনি রাতকে দিন করেন, দিনকে রাত করেন। আপনি মৃত থেকে জীবিত, জীবিত থেকে মৃত বের করেন। আপনি যাকে চান তাকে আপনি অসংখ্য বেহিসাব রিজিক দান করেন। সুবহানাল্লাহ। আপনি রিজিক চাইলে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। মুহতারাম, আমরা আপনার কাছ থেকে আরো বিস্তারিত শুনবো। সময় হয়েছে বিরতিতে যাবার। সুপ্রিয় দর্শক, সময় হয়েছে বিজ্ঞাপন বিরতির। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসবো আপনাদের কাছে। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। لبيك اللهم لبيك। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় ইসলামী অনুষ্ঠানে। পবিত্র মাসে, মহিমান্বিত মাসে, রহমত, বরকত, নাজাতের মাসে যে এমন এমন কতগুলো সময় রয়েছে দোয়া কবুল হয়। যেমন ইফতারের পূর্বক্ষণে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ রব্বুল আলামিন ফেরত দেয় না। সাহারির সময় রয়েছে এবং তাহাজ্জুদের সময় রয়েছে, বিভিন্ন সময় রয়েছে, তো রোজা অবস্থায় রয়েছে। তো এই বিষয়ে আপনি দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলুন। মাহে রমজানে কিছু সময় এমন রয়েছে যে হাত তুলতে দেরি, কবুল হইতে দেরি হয় না। যেমন ইফতারের পূর্ব মুহূর্তে সারাদিন রোজা রেখে তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, খাবার রয়েছে সামনে, ঠান্ডা পানি আছে, শরবত আছে, খাবার দাবার আছে, কিন্তু বান্দা খায় না। কেন খায় না? একমাত্র আল্লাহকে ভয় করে। যখন আজান দিবে তখনই গ্রহণ করবে। এই পর্যন্ত ইফতারের যখন সময় হবে, সে মুহূর্তে যদি এই বান্দার দুটো হাত তুলে দেয়, আল্লাহ এবং ওই বান্দার মধ্যখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। নবীজিকে প্রশ্ন করা হলো, আই দোয়া মা ইয়া রাসূলুল্লাহ, কোন দোয়াটি আল্লাহ দরবারে কবুল হয়? তখন নবীজি বলেছেন, ফি জওফিল লাইলিল আখির, গভীর রজনীতে, অর্থাৎ রাত্রের শেষ ভাগে যেই প্রার্থনা করা হয়, যে দোয়া করা হয়, সেটা আল্লাহর দরবারে কবুল হয়।
তো এখন মাহে রমজানের সেই সুবর্ণ সুযোগ, দেখুন আমরা সেহরি গ্রহণ করার জন্য অবশ্যই উঠি। সেহরি তৈরি হতে হতে আমরা 2 রাকাত করে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত আমরা তাহাজ্জুদ নামাজ পড়ে ফেলতে পারি। পরে দুটো হাত তুলে মহান আল্লাহর দরবারে দোয়া করি, তওবা করি, 2 চোখের পানি ফেলি, ইস্তেগফার করি, আল্লাহর সামনে কবুল করবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান যখন হবে জাহান্নামের আগুন নিভাতে পারবে না কেউ। কিন্তু এই জাহান্নামের আগুনের পানি, জাহান্নামের এই আগুন নিভে যাবে চোখের পানিতে। চোখের পানিতে ধাউ ধাউ করে আগুন জ্বলবে। হঠাৎ করে এক ফেরেশতা এসে এক বাটি পানি আল্লাহর কুদরতের হাতে দিবে। তখন বলা হবে এগুলো কি? তখন বলা হবে আল্লাহ আপনার বান্দারা কেঁদে কেঁদে আপনার কাছে প্রার্থনা করেছে, চোখের পানি ফেলেছে। এই হলো চোখের পানি। সেটা যখন ঢেলে দেওয়া হবে তখন জাহান্নামের আগুন নিভে যাবে। আরেকটি হলো তৃতীয় নম্বর হলো দুপুরে সালাওয়াতুল মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়। আপনার এই আলোচনার আলোকে একটা বিষয় জানতে ইচ্ছা হচ্ছে, ফজরের নামাজ, জোহর, আসর, মাগরিব, ইশা যে ফরজ নামাজ আছে, তো ইমাম সাহেব যে সম্মিলিত মোনাজাত যে আমরা করি, তো এই বিষয়ে আপনি একটু বলুন। সূরা আল-নাসর মধ্যে একটি আয়াত আছে, ইযা ফারাগতা ফানসাব। সকল মুফাসসিরগণ এই কথার উপর একমত হয়েছে যে ফাইজা ফারাগতা মানে ফাইজা ফারাগতা মিনাস সালাত, আই মিন সালাতুল মাকতুবা, মিন সালাওয়াতুল মাকতুবা, ফাতআব ফি দুআ ফানসাব ইলাল্লাহ। আল্লাহর কাছে নিমগ্ন হও, অর্থাৎ যখন ফরজ নামাজ শেষ হবে সাথে সাথে তোমরা আল্লাহর কাছে দোয়া করো। সুবহানাল্লাহ। আপনাকে একটা নাহবী কায়দা বলি, সেটা হচ্ছে সুম্মা এবং ফা দুটো হরফ আতফ আরবি ব্যাকরণে, কিন্তু দুটো হরফ আতফ হলেও কিন্তু পার্থক্য রয়েছে দুটির মধ্যে। সুম্মা লিত্তাখির, সুম্মা আসে দেরি অর্থ বোঝার জন্য, আর ফা আসে লিত্তাকিব দ্রুত অর্থ দেওয়ার জন্য। সালাম ফিরানো শেষ, আল্লাহ বলছে সাথে সাথে তোমরা আমার কাছে হাত উঠাও। তাফসীরে জালালাইন শরীফে এই সূরার ব্যাখ্যার মধ্যে নিচে আছে ফাইন্না দুআ বা'দাল মাকতুবা মুস্তাজাবাতু। সুবহানাল্লাহ। ফরজ নামাজের পর যেই দোয়া করা হয় সেটা আল্লাহর দরবারে কবুল হয়। তাহলে আল্লাহ বলছেন নামাজ যখন শেষ হবে সাথে দোয়া করো। আল্লাহ কোরআনে যা বলেছেন উদউনি, এটা জমার সিগা, এটা বহু তোমরা সম্মিলিতভাবে সংঘবদ্ধভাবে তোমরা আমার কাছে প্রার্থনা করো, সবাই মিলে। সবাই মিলে। উদউনি শব্দটির অর্থ হচ্ছে সেটা। জি, তোমরা সবাই আমার কাছে চাও। আল্লাহ আকবার দোয়া করতে বলেছেন। হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে যে তোমরা ইদফাউ আবওয়াবাল বালা বিদুআ, তোমরা তোমাদের বালা মুসিবতের দরজাকে বন্ধ করো দোয়ার মাধ্যমে। এই দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তন, তকদিরের মধ্যে যদি কোনো অ্যাক্সিডেন্ট থাকে, কোনো বিপদ থাকে, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা বিদুআ। সুবহানাল্লাহ। দোয়া ছাড়া দোয়ার মাধ্যমে তকদির পর্যন্ত পরিবর্তন হয়। ওয়ালা ইয়াজিদু ফিল আমরি ইল্লা বিল, সৎ দেশে আত্মীয় স্বজনের সাথে সবার সাথে সুসম্পর্ক রাখলে, সুন্দর আচরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের মধ্যে বরকত দান করেন, দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তন করেন। মা বাবার দোয়া, বিশেষ করে মাহে রমজানে মা বাবার সেবা করে মা বাবার অন্তর থেকে দোয়া নেওয়া, এর সাথে বড় মাধ্যম আর নেই। কারণ মা বাবা ছেলে সন্তানের পক্ষে দোয়া করলো কবুল, আর বিপক্ষ করলো কবুল। তিনজনের দোয়া আল্লাহর দরবারে সালাতাতু দাওয়াত মুস্তাজাবাতুন, তিনটি দোয়া আছে যেগুলো ডাইরেক্ট আল্লাহর দরবারে অ্যাকশন হয়। সেখান থেকে একটি হলো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে সেটা কবুল, বদদোয়া করলেও কবুল, কিন্তু মুসাফের দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। মজলুম ব্যক্তির দোয়া মানে পক্ষে করলেও কবুল, বিপক্ষ করলেও কবুল। সংক্ষেপে আরেকটা বিষয় যদি আপনি আমাদেরকে বলতেন, প্রাসঙ্গিক কথা চলে এসছে, সেটি হচ্ছে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লাইতুমুল মাইয়াতা ফাখলিসু লাহুদ দুআ। আপনি যেটি বলেছেন এটা হাদিস শরীফ, অর্থাৎ যখন তোমাদের মাইয়াতের উপর নামাজ শেষ করবে সালাতুল জানাজা ফাখলিসু বিদুআ, তোমরা দোয়া করো। তো দোয়া করতে গেলে তো সেখানে অনেকজন থাকে, 40 জন যেখানে, সেখানে আল্লাহর একজন ওলি থাকে, ওনার দোয়ার বরকতে ওনার হাত মাধ্যমে আল্লাহ হয়তো উনি মাইয়াত ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিতে পারে। তা হাদিস
সুতরাং অনেকেই বলে থাকে জানাজা নামাজ ও দোয়া, আবার এটা দোয়া করার দরকার নাই, ডাবল দোয়া প্রয়োজন। ডাবল দোয়া কি? তো দোয়ার মধ্যে কি আমরা পশ্চিমমুখী হই, কিন্তু জানাজা নামাজের তো আমরা কাবলামুখী হই নামাজ, সেখানে থানা আছে, সেখানে দোয়া আছে, আর এখানে তো সেগুলো নাই। তাহলে দোয়া এক জিনিস, নামাজ আরেক জিনিস, দুইটা দুই জিনিস। প্রত্যেকের উচিত সালাতুল জানাজার পরে মাইয়াতের জন্য দোয়া করা। মোহতারাম, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। চমৎকার আলোচনা করেছেন, সময় থাকলে আপনার কাছ থেকে আমরা আরো বিস্তারিত শুনতাম, ইনশাল্লাহ সামনে শুনবো। তো আজকের যে আলোচনার বিষয়বস্তু ছিল, আমাদের মূল প্রতিপাদ্য বিষয় ছিল যে মাহে রমজানের দোয়ার গুরুত্ব, তাৎপর্য। তো এই বিষয়ের উপর সব সংক্ষেপে আপনার আলোচনাটুকু রাখুন। আমাদের প্রত্যেক সব সময় আমাদের উচিত আল্লাহর নৈকট্য অর্জন করার নিয়ত থাকা, আল্লাহকে রাজি করা, রাজি করা, খুশি করা। তা আল্লাহ ওই ব্যক্তির প্রতি বেশি খুশি যে আল্লাহর কাছে যাচনা করে, আল্লাহর কাছে ছুটো হয়, এক বাক্যে আল্লাহর কাছে প্রার্থনা করে, সে আল্লাহর নৈকট্য অর্জন করে। এই মাহে রমজানের বিনয়ের হয়ে আল্লাহর কাছে আমাদেরকে প্রার্থনা করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়ার মাধ্যমে, মুনাজাতের মাধ্যমে, সম্মিলিত মুনাজাতের মাধ্যমে, সম্মিলিত বোনের মধ্যে হাত দুটি কারণ ওই সম্মিলিত মুনাজাতের মধ্যে যদি যেখানে 40 জন আল্লাহর বান্দা থাকবে, ওখানে একজন আল্লাহর মুখলেস বান্দা থাকবে, মুস্তাজাবুদ দেওয়া থাকবেন। জি, ওনার মাধ্যমে দোয়া কবুল হবে। মোহতারাম ডক্টর নাসিরউদ্দিন নাঈমী, আপনাকে আবারও মোবারকবাদ এবং নিরন্তর শুভেচ্ছা জানাচ্ছি। আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন, জি, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকে দোয়ার উপরে চমৎকার আলোচনা শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর দোয়া ও মুখল ইবাদা, ইবাদতের মূল হচ্ছে দোয়া। এই দোয়ার সুবর্ণ সুযোগ রয়েছে রহমত, মাগফিরাত, বরকত, নাজাতের মাস এই মাহে রমজানে। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের অনুষ্ঠানের সাথে ছিলেন, আমাদের অনুষ্ঠান দেখেছিলেন, সকলকে আবারও প্রীতিপূর্ণ অনিমেষ শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।